হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাইছি দহি ভাল্লা, যারে কয় দই বড়া। তো প্রথমেই আমি এই যারে কালাই ডাল বলে, এই কালাই ডাল 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। এখন একটা পেস্ট বানাই নেব। তারপরে একটু জল অ্যাড করে আবার পিষায় নেব। তারপরে একটু সামান্য লবণ দিয়ে দেব। তারপরে এখন একটা গাবলায় উঠে তারপরে একটু হাত দিয়ে ভালো করে ফেটাই নেব। একটু 4-5 মিনিটের জন্য ভালো করে হাত দিয়ে ফেটাই একটু সোম দিয়ে দেব। সোম দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তারপরে এই যে তেল গরম করতেছি, তেল গরম হয়ে গেছে। এখন এইটার ব্যাটার যে বানাইছি ওটা ভেজে নেব। দেখতে রসগোল্লার মতন দেখাচ্ছে। হালকা একটু গোল্ডেন গোল্ডেন করে উঠাই নেব। তো এখনো হয়ে পারে না, একটু পাল্টি করে দিই, আলটি পাল্টি করে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বেশি গোল্ডেনও করব না, একদম হালকা একটু একটু গোল্ডেন করব। আর একবার দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে ওতে গোটা জিরা, ধনে, তারপরে একটু শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে এই মশলাটাকে পাউডার করে নেব। তোমাদের যেরকম ঝাল লাগবে সেরকম সেই হিসাবে তোমরা মরিচ দেবা। এই ভাজা হয়ে গেছে, এই বড়াটা উঠাই নেব। উঠাই নিয়ে এখন একটু গরম জল, হালকা গরম জলের ভিতরে এই যে বড়াগুলো বানিয়ে রাখছিলাম এগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে ভালো করে জলটা চেপে চেপে বের করে দিতে হবে। বের করে এই জলে ভিজে এরকম চেপে জলটা বের করে দিলে কি হবে, এই বড়াটা সফট সফট হবে। ভালো করে জলটা বের করে নিচ্ছি। তারপরে এই দই মিক্সিতে একটু ব্লেন্ড করে রাখছিলাম, একটু চিনি দিয়ে। তো এখন যে বড়াটা রাখছিলাম জল
চেপে চেপে সেই ভিতরে দিয়ে দেব। তারপরে এই যে তেঁতুলের পেস্ট এটা দিয়ে দেব। এই তেঁতুলের পেস্টটা দেওয়ার পরে একটু মানে অন্যরকম দেখতে লাগতেছে, কিন্তু তোমরা ওই জিনিসটা অ্যাভয়েড করো, কিন্তু খেতে অনেক টেস্ট ছিল। তারপরে দিয়ে দেবো একটু টমেটো সস। তারপরে যেই মশলাটা আমরা ভাজছিলাম, সেই ভাজা মশলাটা আমি পাউডার করে রাখছিলাম, ওই ভাজা মশলার পাউডারটা দিয়ে দেবো এখন। তো রেডি হয়ে গেছে আমার দহি ভল্লা, আর বাংলায় বলে দই বড়া। খেতে তো অনেক টেস্টি হয়েছিল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা, আর লাইক আর ফলো করে নেবা।